আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের নিকট তোমাদের মধ্য হইতে এমন একজন নবীকে আমি প্রেরণ করেছি, এমন একজন রাসূলকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, যেই রাসূল তোমাদের কাছে গেলে, তোমাদের কাছে গিয়ে তোমাদের কাছে যখন নবী যায়, তোমাদের যখন কোনো ক্ষতি হয়, তোমাদের যখন কোনো দুর্দশা দেখতে পায়, দুর্দশা তোমাদের ক্ষতি দেখলে নবী নিজেই কষ্ট পায়। আল্লাহু আকবার। এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবী উম্মতের জন্য কষ্ট পায়। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে হচ্ছে তোমাদের জন্য খুবই হিতাকাঙ্ক্ষী, মুমিনদের প্রতি খুবই স্নেহশীল, খুবই দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদের কাছে প্রেরণ করেছিলেন, এমন একজন অভিভাবককে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, যেই নবী মুমিনদের জন্য সব সময় স্নেহশীল, দয়ালু, পরম করুণাময়, যার অন্তরের মধ্যে মুমিনদের জন্য একটা সফট কর্নার আছে, মুমিনদের জন্য সব সময় ভাবে। উম্মত যদি কখনো গুনার মধ্যে পড়ে, উম্মত যখন কখনো ক্ষতির মধ্যে পড়ে, এই উম্মতের ক্ষতি দেখলে নবী নিজেই কষ্ট হয়। আপনার আমার জন্য কে ভাবছে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের নিকট, তোমাদের মধ্য হইতে এমন একজন নবীকে আমি প্রেরণ করেছি, এমন একজন রাসূলকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, যেই রাসূল তোমাদের কাছে গেলে, তোমাদের কাছে গিয়ে তোমাদের কাছে যখন নবী যায়, তোমাদের যখন কোনো ক্ষতি হয়, তোমাদের যখন কোনো দুর্দশা দেখতে পায়, দুর্দশা তোমাদের ক্ষতি দেখলে নবী নিজেই কষ্ট পায়। আল্লাহু আকবার। এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবী উম্মতের জন্য কষ্ট পায়। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে হচ্ছে তোমাদের জন্য খুবই হিতাকাঙ্ক্ষী, মুমিনদের প্রতি খুবই স্নেহশীল, খুবই দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদের কাছে প্রেরণ করেছিলেন, এমন একজন নবীকে, এমন একজন অভিভাবককে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, যেই নবী মুমিনদের জন্য সব সময় স্নেহশীল, দয়ালু, পরম করুণাময়, যার অন্তরের মধ্যে মুমিনদের জন্য একটা সব কর্নার আছে, মুমিনদের জন্য সব সময় ভাবে। উম্মত যদি কখনো গুনার মধ্যে পড়ে, উম্মত যখন কখনো ক্ষতির মধ্যে পড়ে, এই উম্মতের ক্ষতি দেখলে নবী নিজেই কষ্ট পায়। আপনার আমার জন্য কে ভাবছে এই পৃথিবীতে? আপনাকে আমাকে কয়জন মানুষ ভালোবাসে, কেমন ভালোবাসে? পৃথিবীতে মানুষকে যা ভালোবাসে এগুলো হলো স্বার্থের ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। আজ যতগুলো মানুষ আপনার সাথে মিশতেছে, যত মানুষ আপনার সাথে চলাফেরা করতেছে, আপনি পেছনে হাতায়া দেখেন, এই মানুষগুলো স্বার্থের কারণে আপনার কাছে আছে। আজ এই স্বার্থ ফুরিয়ে যাক, আজ এই স্বার্থ শেষ হয়ে যাক, এই মানুষগুলো আপনার কাছ থেকে সরে চলে যাবে। আপনার যদি বেশি টাকা পয়সা থাকে, আপনি যদি ধনশীল হয়ে যান, আপনি যদি কখনো ধনী হন, আপনি ধনী হওয়ার কারণে যেই ব্যক্তি গরিব, যেই ব্যক্তির অবস্থা একটু খারাপ, আপনার থেকে একটু নিচু অবস্থা, এই ব্যক্তি আপনার সাথে সব সময় চলার চেষ্টা করে, কারণ আপনার কাছ থেকে সে যদি একটু ফায়দা পায় তাহলে সে লাভবান হবে। যদি কোনো ব্যক্তির কাছে টাকা থাকে, আর যদি কোনো ব্যক্তির টাকার প্রয়োজন হয়, ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির সম্পর্ক হয় ঘনিষ্ঠর মতো। সম্পর্ক করার জন্য যা যা করা দরকার হয়, আস্তে আস্তে ওই ব্যক্তি তাই করে তার কাছে আসার চেষ্টা করে। যেমন ধরেন, সাপোজ একটা ব্যক্তির কাছে টাকা আছে 12 লাখ, ব্যাংকে টাকা রাখছে কত? ব্যাংকে টাকা রাখছে 12 লাখ, কিন্তু তার সাথে এমন একজন মানুষের পরিচয় হয়েছে, মানুষটি একটু অভাবী, ঋণগ্রস্ত মানুষ। এই মানুষটা এখন টাকার জন্য এই 12 লাখ ওয়ালার পেছনে ঘোরে, এই 12 লাখ ওয়ালার পেছনে ঘুরতে থাকে, এই 12 লাখ ওয়ালার পেছনে টাকা খরচ করে। এই 12 লাখ ওয়ালার বাড়িতে বাজার করে নিয়ে যায়, সদা করে নিয়ে যায়। কারণ কি? কারণ হলো তার কাছে যাওয়ার চেষ্টা করতেছে। আস্তে আস্তে যখন সম্পর্ক ঘনিষ্ঠ হবে, তখন ওই ব্যক্তির থেকে হুট করে টাকা চেয়ে বসবে। টাকা যদি না দেয়, এরপর থেকে ওই ব্যক্তির সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। যে মানুষ এতদিন বাজার বহন করে নিয়ে এসে দিয়ে গেছে, ওই মানুষটা তার পেছন ছেড়ে দিয়ে তার সঙ্গ ত্যাগ করে চলে যাবে।
কারণ স্বার্থের কারণে সে তার কাছে এসেছিল, স্বার্থ ফুরিয়ে গেছে, স্বার্থ আদায় হয়নি, সে তার কাছ থেকে সরে গেছে। এরকম হয় কি হয় না? তো মানুষ মানুষের কাছে আসে স্বার্থের কারণে, স্বার্থের লোভে। আজ এই স্বার্থ শেষ হোক, কেউ আপনার কোনো খোঁজ নেবে না। মানুষ মানুষকে কল দেয়, মানুষ মানুষের খোঁজ খবর নেয় স্বার্থের কারণে। কোনো প্রয়োজন পড়লে কল দেয়, প্রয়োজন না হলে কল দেয় না। এই জন্য স্বার্থের কারণে মানুষ মানুষের কাছে আসে, স্বার্থ ফুরিয়ে যায়, মানুষ মানুষের থেকে দূরে চলে যায়। কিন্তু আমার আপনার নবী, আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো স্বার্থ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে প্রেরণ করেছিলেন পৃথিবীতে উম্মতদের জন্য। সে নবী এতই কষ্ট পেয়েছেন, উম্মতদের জন্য সব সময় ভেবে গেছেন উম্মত কি করবে, কি করলে উম্মত মাপ পাবে, কি করলে উম্মত ক্ষমা পাবে আল্লাহর কাছে। সব সময় এই দোয়া আল্লাহর কাছে করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবীকে পাঠিয়েছিলেন, কোনো নবীর কোনো গুনাহ নাই, কোনো নবী কোনো অপরাধ নাই, সব নবী মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে হেফাজত করেছেন। এরপরে আমার আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য রাতভর জেগে জেগে ইবাদত করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। কি প্রয়োজন ছিল তার? তার তো কোনো প্রয়োজন ছিল না, তার তো কোনো দরকার ছিল না। তার, সে যদি চাইতো আরাম করে সারা রাত ঘুমাইতে পারতো, সারা রাত আরামে ঘুমিয়ে ফজরের নামাজের সময় উঠে ফজরের নামাজ পড়তে পারতো। কিন্তু তিনি তা করেন নাই। কেন করেন নাই? করেন নাই তার কারণ, কেন করেন নাই, সারা রাত কেন ঘুমান নাই? যদি আমার উম্মতের জন্য দোয়া না করি, আমার উম্মতের জন্য যদি রহমতের দোয়া না করি, আমার উম্মত তো ধ্বংস হয়ে যাবে, আমার উম্মত তো জান্নাতে যেতে পারবে না, সবগুলো জাহান্নামে চলে যাবে। এমন একটা ঘটনা বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের হাদিসে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটা রাত একটা আয়াত দিয়ে পুরো একটা রাত ইবাদত করেছেন। মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন, মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন পুরো রাত একটা আয়াত দিয়ে। আয়াতটা কি? আয়াতটা হচ্ছে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন, আপনি তো শাস্তি দিতেই পারেন, তারা তো আপনার বান্দা, আপনি যদি চান তাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। আপনার মতো পরম করুণাময়, পরম দয়ালু, পরাক্রমশালী, প্রজ্ঞাময় আর কোনো রব নেই আল্লাহ। এই কথা বলে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটা আয়াত দিয়ে সারা রাত ইবাদত করেছেন, এক আয়াত দিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন সকাল হয়ে গেল, হযরতে বেলাল মসজিদে আজান দিয়ে দিল, ফজরের আজান। আমরা মসজিদে গেলাম, নামাজ পড়ার পর সকালবেলা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, সারা রাত খেয়াল করে দেখলাম এক আয়াত দিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন পুরো রাত। কেন, কিসের জন্য পড়েছেন, কারণটা কি জানতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, এই এক আয়াত দিয়ে পুরো একটা রাত আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য সুপারিশ চেয়েছি, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। ও সাহাবীরা শোনো, তোমরা জানো নাকি আল্লাহ আমার দোয়া কবুল করেছেন না করেন নাই? ও সাহাবীরা শোনো, এই ফজরের আগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াটা কবুল করে নিয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাই দিয়েছেন একটা। কয়টা? একটা শর্ত আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটা ফজরের আগ দিয়ে কবুল করে নিয়েছেন, তবে একটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন লাগাই দিয়েছেন। এই শর্তটা হচ্ছে, লিমাল্লা ইশরিক বিল্লাহি শাইআ, শিরিক করা যাবে না। আমার কোনো উম্মত যদি শিরিক করে মারা যায়, শিরিক করে মারা যাওয়ার পরে ওই উম্মতকে আমি সুপারিশ করতে পারবো না। যদি কোনো উম্মত
পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে যায়। এই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আল্লাহর সাথে শরিক করার গুনাহ যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে মাফ করে দিতে পারেন। কিন্তু যদি কেউ শিরিক নিয়ে মারা যায়, আমি নবী সুপারিশ করলেও তার জন্য কোনো কাজ হবে না, কারণ মুশরিকের জন্য কোনো সুপারিশ কবুল করা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিমাল্লা ইশরিক বিল্লাহি শাইআ, শিরিক করা ব্যতীত সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশ কবুল করে নেবেন, আমি সবার জন্য সুপারিশ করতে পারবো। তার মানে ঈমান থাকবে যার, নবীর সুপারিশ পাওয়ার অধিকার আছে তার। আল্লাহু আকবার। কে ভাবছে আমার আপনার জন্য? কে ভাবে এই দুনিয়াতে আমার আপনার জন্য? যার চিন্তা সেই করে, কেউ কারোর জন্য ভাবে না, কিন্তু নবী ভাবছেন আমার জন্য, আপনার জন্য। সারাটা জিন্দেগি উম্মতের জন্য ভেবে ভেবে চলে গেলেন, সারাটা জিন্দেগি কষ্ট করে গেলেন। কিয়ামতের কঠিন ময়দানে, কঠিন মাঠে সব নবী ইয়া নাফসি করতে থাকবে, কিন্তু আমার আপনার নবী ইয়া নাফসি করবেন না। তিনি ইয়া হাবলি উম্মতি বলে সিজদায় পড়ে কান্না করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও নবী, ইরফা রাসাক, মাথা উঠান। আপনি কি চান? আজকে আপনার সব চাও কবুল করা হবে, আপনার সব চাও পূর্ণ করে দেওয়া হবে। আপনি মাথা উঠান, আপনি আর টেনশন করবেন না, কান্নাকাটি করবেন না। আমার দোস্ত, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহু আকবার। এমন একজন নবী আমরা পেয়েছি। এই নবী উম্মতের জন্য এত কষ্ট করে গেলেন, এত দয়াদ্র নবী, এই মায়াবী নবী। এই নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা থাকার দরকার আছে না নাই? নবীর জন্য ভালোবাসা থাকতে হবে, নবীর জন্য অন্তরে মহব্বত থাকতে হবে, নবীর জন্য অন্তরে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা আপনি কিভাবে প্রকাশ করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ করবেন সব সময়। কি করবেন? দরুদ পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের জন্য কষ্ট করে গেলেন, এত ভাবনা চিন্তা করে গেলেন, এই নবীর প্রতি আমাদের দরুদ পড়তে হবে। এই নবীর প্রতি আমরা দরুদ পড়ি, তাহলে লাভ হচ্ছে আমাদেরই। কাদের লাভ? আমাদের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ি, শুধু তাই নয়, ফেরেশতারাও আমার নবীর প্রতি দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে মানব সকল, সাল্লিমু তাসলিমা, তোমরা যথাযথভাবে নবীর প্রতি অনুগ্রহ প্রার্থনা করো, নবীর জন্য অনুগ্রহ করো, নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন দরুদ পড়তে। দরুদ যদি পড়ি আমরা, যে ব্যক্তি দরুদ পাঠ করে কমসে কম তার 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ কমসে কম। 1 নম্বর লাভ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমি নবীর প্রতি দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি রহমত নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, নবীর প্রতি দরুদ পড়ার 2 নম্বর লাভ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর লাভ হলো, যেই ব্যক্তি আমি নবীর প্রতি দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দরুদের অনেক ফজিলত আছে, দরুদের মর্যাদা আমরা দিতে চাই না, আমরা দরুদ পড়তে চাই না। দরুদ পড়েছেন অনেক মানুষ, অনেকেই মর্যাদা দিয়েছেন, তারা লাভবান হয়েছেন। ওসমানী খলিফার একজন খলিফা ছিলেন, ওসমানী খলিফার সময় একজন খলিফা, এই খলিফা তার নিজের উপরে নির্ধারণ করে নিয়েছিলেন যে সে প্রত্যেক দিন, যত ব্যস্তই থাক, যত কাজই তার থাক, দিনের মধ্যে অথবা রাতের মধ্যে যখন তিনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় কমসে কম 100 বার তিনি রাসূলের প্রতি দরুদ করবেন। কতবার? 100 বার তিনি দরুদ করবেন। তিনি নিজের উপরে এটা নির্ধারণ করে নিলেন, নিজের উপরে আবশ্যক করে নিলেন। আবশ্যক করে নেওয়ার পর তিনি প্রত্যেক দিনে আমল করে করে ঘুমাতে যান। ঘুমাতে যাওয়ার পরে তার ওই সময়, ওই জামানায় একজন ব্যবসায়ী ব্যক্তি ছিল ওসমানী খলিফার সময়। এই ব্যবসায়ী ব্যক্তি ব্যবসার মধ্যে ঋণে জর্জরিত হয়ে গেল। ব্যবসায় লস করে ঋণে যখন জর্জরিত হয়ে গেল,
বড় টেনশন, বড় পেরেশানিতে থাকে। কি করব আমি? ডিপ্রেশনে পড়ে গেছে। কোথায় যাব? কিভাবে ঋণ পরিশোধ করব? কেমনে আমার ঋণ পরিশোধ হবে? এই কথা চিন্তা করতে করতে, এই কথা ভাবতে ভাবতে একদিন হঠাৎ করে ওই ব্যবসায়ী ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির স্বপ্নে চলে আসছেন। স্বপ্নে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ব্যবসায়ী, তুমি চিন্তা করতেছো কেন? এত টেনশন করতেছো? কোনো টেনশনের কোনো কারণ নাই। ওই যে উসমানী খলিফার একজন বাদশাহ আছে, ওই বাদশার কাছে গিয়ে বলবা যে তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। শুধু তাই নয়, আর একটা কথা তাকে বলবা যে বাদশাহ, অমুক দিনে তুমি রাসূলের প্রতি দরুদ শরীফ না পড়ে কেন ঘুমিয়ে গিয়েছিলে? পরের দিন সকালবেলা উঠে ব্যবসায়ী দৌড় দিছে, ব্যবসায়ী বাদশার দরবারে চলে গেছে। ওসমানী খলিফার ওই বাদশার কাছে গিয়ে বলতেছে, বাদশার কাছে যখন গেছে, বাদশার প্রহরীরা রাজপ্রাসাদের বাহিরে তাকে আটকাই দিছে যে কোথায় যাও, ভেতরে যাওয়া যাবে না, অনুমতি নাই, এখানে দাঁড়াও। কি বলবো আমাকে বলো। ব্যবসায়ী বলে, না, বাদশার সাথে আমার কথা আছে, বাদশাকেই বলতে হবে, তোমাকে বলা যাবে না। প্রহরীরা যেতে দেয় না ভিতরে, বলে না, যাওয়া যাবে না, তুমি কি বলবো আমাকে বলো। ব্যবসায়ী বলে, না, ভেতরে আমাকে যেতেই হবে। এমন একটা গুরুত্বপূর্ণ কথা আমাকে বলেছেন, এই কথা আমি তাকেই বলবো, তোমাকে বলা যাবে না। প্রয়োজনে তুমি আমাকে তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু তারপরে তোমার কাছে আমি একটা কথাও বলতে পারবো না, বাদশার সাথে আমাকে দেখা করতেই হবে। এই কথা বলতে বলতে যখন ব্যবসায়ী ছাড় দিল না, তখন প্রহরীরা তাকে প্রোটোকল দিয়ে বাদশার সামনে নিয়ে গেল। বাদশার সামনে নিয়ে যাওয়ার পর বাদশার সামনে দাঁড়িয়ে ব্যবসায়ী বলতেছে, ও বাদশা, আমি বড় ঋণের জর্জরিত হয়ে গেছি, আপনি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেন। আর একটা কথা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসেছিলেন। স্বপ্নে এসে বলছেন, আপনাকে একটা কথা বলতে বলছেন। সেই কথাটা হচ্ছে, ও বাদশা, অমুক অমুক রাত্রিতে তুমি আমার প্রতি দরুদ না পড়ে কেন ঘুমিয়ে গিয়েছিলে? এই কথা শোনার পর বাদশা থর থর করে কেঁপে উঠছে, যে কথা বলে কি? এমন একটা আমল তো আমি করছি যে আমল তো পৃথিবীর আর কেউ জানে না, এই ব্যক্তি জানলো কেমনে? এই কথা শোনার পর বাদশাহ থর থর করে কাঁপতে কাঁপতে বলতেছে, তোমাকে এই কথা কে বলেছে আর কি বলেছে? ব্যবসায়ী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখ দিয়ে আমাকে বলেছেন যে তুমি বাদশার কাছে গিয়ে বলবা, ও বাদশাহ, তুমি অমুক অমুক দিন রাসূলের প্রতি দরুদ না পড়ে কেন ঘুমিয়ে গিয়েছিলে? যখন এই কথা বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ পাইক পেয়াদারকে ডাক দিয়ে বলতেছে, আমার পাইক পেয়াদারা, আমার আশরাফি খানা থেকে এই ব্যবসায়ীকে তুমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। 100 স্বর্ণ মুদ্রা দেওয়ার পর বাদশাহ আবার জিজ্ঞেস করেছে যে, ও ব্যবসায়ী, বলো তো আল্লাহর নবী কি বলেছেন? ব্যবসায়ী বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ও বাদশাহ, অমুক অমুক দিন তুমি আল্লাহর নবীর প্রতি দরুদ না পড়ে কেন ঘুমিয়ে গিয়েছিলে? আবার আশরাফি খানা থেকে তাকে 100 আশরাফি দাও। আবার বাদশাহ ডাক দিয়ে বলতেছে, ও ব্যবসায়ী, বলো তো আল্লাহর নবী কি বলেছেন? আর ব্যবসায়ী বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বাদশাহ, অমুক অমুক দিন তুমি আমার প্রতি দরুদ না পড়ে কেন ঘুমিয়ে গিয়েছিলে? এইভাবে যখন বলতেছে, আর বাদশাহ তাকে আশরাফি দিতে থাকছে, স্বর্ণ মুদ্রা দিতে থাকছে। হঠাৎ করে মন্ত্রী এসে বলতেছে, বাদশাহ, কি ব্যাপার? আশ্চর্য ব্যাপার তো, সে আপনাকে একটা কথা বলতেছে, আপনি তাকে স্বর্ণ মুদ্রা দিতেই আসছেন। এইভাবে যদি দিতে থাকেন তাহলে তো স্বর্ণ মুদ্রা সব শেষ হয়ে যাবে। বাদশাহ ডাক দিয়ে বলে, ও আমার প্রহরীরা, ও আমার পাইক পেয়াদারা, একটা বিষয় শুনে রাখো, আমি আমার নিজের উপর নির্ধারণ করে নিয়েছিলাম, যত ব্যস্তই আমি থাকি, যত কাজই আমার থাক, আমি রাসূলের প্রতি অন্তত দিনে 100 বার করে দরুদ পড়ব। 100 বার করে দরুদ না পড়ে আমি ঘুমাতে যাব না। কিন্তু গত 2 দিন যাবৎ কাজের ব্যস্ততার কারণে আমি হুট করে এসে ঘুমিয়ে পড়েছি। আমি পরপর 2 দিন আমি রাসূলের প্রতি দরুদ পড়তে পারি নাই, রাসূলের প্রতি আমি সালাম জানাইতে পারি নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমি গুনাহগারের নাম নিয়ে ওই ব্যক্তির মুখ দিয়ে উচ্চারণ করিয়েছে, পৃথিবীর যত অর্থ সম্পদ আছে, পৃথিবীর যত ধন সম্পদ আছে, সব ধন সম্পদ যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার রাসূলের মুখে আমার নাম যদি এক পাল্লায় তোলা হয়, এর ধন সম্পদের চাইতে এই রাসূলের মুখের ভাষা সবচেয়ে দামি হবে। আল্লাহু আকবার। দরুদের আমল
যদি আপনি করেন, আপনি জীবনে সফল হতে পারবেন, জীবনে আপনি অনেক লাভবান হতে পারবেন। দরুদের আমল যারাই করেছে তারা অনেক লাভবান হয়েছে। আমি নিজেও পরীক্ষিত। এই দরুদের আমল করার কারণে আমি নিজেও ফল পেয়েছি। আমি যখন হেফজখানায় পড়ি, ছোট্ট মানুষ, প্রথম দিকে হেফজ যখন শুরু করেছি, প্রথম দিকে আমি 1 থেকে 1.5 পৃষ্ঠা সবক দিতাম। সবক দেওয়ার পরে একটা সময় এসে যখন আমার 7 থেকে 8 পারা 10 পারার মতো হলো হেফজখানায়, তখন আমি একটা সময় এই পড়াগুলো ভুলিয়ে যেতে লাগলাম। যেখানে আমি 1.5 পৃষ্ঠা 1 পৃষ্ঠা সবক দেই, সেই জায়গায় আমি সবক হাফ পৃষ্ঠা আমার সবক হয় না। অনেক অনেক দিন যাবৎ হুজুর আমাকে শাসন করলেন, বকাঝকা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। আমিও চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। লাভ না হওয়ার পর হুজুর আমাকে বললেন যে, বাবা শোনো, যখন তুমি অবসর সময় পাবা, অবসর সময় তুমি একটা আমল করতে পারো। তুমি রাসূলের প্রতি দরুদ পড়তে পারো। রাসূলের প্রতি দরুদ পড়ো, ইনশাল্লাহ তুমি তোমার যে সমস্যার মধ্যে তুমি পড়ে গেছো, সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারবা। হ্যাঁ, আমি হুজুরের কথা মতো আমি আমল করা শুরু করলাম। পরের দিন আসর থেকে আমল করা শুরু করলাম। মাত্র 2 থেকে 3 দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্রেনকে আবার সতেজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এই দরুদের ওসিলায় আমি আবার সাবেক অবস্থায় ফিরে গেলাম, পড়াশোনায় মনোযোগী হয়ে গেলাম। আবার সুন্দর করে আমি সবক দিতে শুরু করলাম। সবক, 7 সবক, আমুকটা আমি সবগুলো ঠিকঠাকভাবে দিতে পারতাম, আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ যারা পড়বে, তারা এই দরুদের ফজিলতের কারণে লাভবান হতে পারবে। পরীক্ষার হলে গিয়ে আমি এটাও আমল করেছি। পরীক্ষার হলে গিয়ে লিখতে যাচ্ছি, আমার প্রশ্ন পেটের ভেতরে আসতেছে কিন্তু বের হচ্ছে না। অনেক সময় এরকম হয় না, প্রশ্ন মনে হচ্ছে আমি পড়ে আছি, কিন্তু এই প্রশ্নটা আমার একেবারে এক্স্যাক্টলি প্রশ্নটা আমার মনে হচ্ছে না। আসল প্রশ্নটা কি এটা আমার মনে হচ্ছে না। প্রশ্নের উত্তর কী হবে এটা আমি লিখতে পারতেছি না। চক্ষু বন্ধ করে বিসমিল্লাহ পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নগুলোকে স্মরণ করে দিয়েছেন। এই প্রশ্ন আমি লিখে এসেছি, এই প্রশ্নতে আমি পরিপূর্ণ নাম্বার পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য দরুদের আমল করবেন। যে কোনো সমস্যায় আপনি যদি পড়ে থাকেন, সমস্যা সমাধানের জন্য দরুদের আমল করতে থাকেন, ইনশাআল্লাহ আপনি যে কোনো সমস্যায় পড়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের আমল করার কারণে আপনাকে সেই সমস্যার থেকে উত্তীর্ণ করবেন। সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ করে দিবেন।